হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 11 ফিজিক্সের প্রথম চ্যাপ্টার ভৌত জগৎ ও পরিমাপ এর কিছুটা পার্ট নিয়ে আলোচনা করব, যা তোমাদের বোর্ডস এক্সাম, নিট জেইর মতো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। আমাদের আজকের টপিক হলো, তোমরা এই মুহূর্তে স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো। ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ আবেদন, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ভৌত রাশি কাকে বলে, এবং এটা তোমরা কিছুটা ক্লাস 9-এ পড়েছিলে যে পরিমাপযোগ্য যে কোনো বিষয় তাকেই বলা হয় ভৌত রাশি, অর্থাৎ যা কিছু পরিমাপ করা যায়। যেমন একটা বস্তুর ভর, ওজন, তার ঘনত্ব, এই সব কিছুই ভৌত রাশি। আর ভৌত রাশির পরিমাপ বলতে কি বোঝায় সেটা একটু এইভাবে বোঝা যাক। যেমন ধরো কোনো একটি বস্তুর ভর যদি 5 কেজি হয়, তার মানে 1 কেজি বলে একটা কিছু আছে, অর্থাৎ একটা কিছু পরিমাণ বস্তুকে আমরা 1 কেজি ধরে নেব। তারপর সেই 1 কেজির কত গুণ ওই বস্তুটার মধ্যে আছে সেইভাবে আমরা বলবো যে ওই বস্তুটার ভর এত কেজি। এই যে যতটুকু পরিমাণ বস্তুকে আমরা 1 কেজি ধরে নিচ্ছি, অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টকে আমরা 1 কেজি হিসেবে ধরে নিলাম। এই যে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট মান বা নির্দিষ্ট একটা মাপ, সেই মাপটাকে বলা হয় একক। একক সাধারণত দুই প্রকার হয়, প্রাথমিক একক আর লব্ধ একক। প্রাথমিক একক হলো সেই সমস্ত একক যাদের একক, যে সমস্ত ভৌত রাশিগুলোর একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যাদের থেকে অন্যগুলোর একক, অন্য সমস্ত ভৌত রাশির একক নির্ণয় করা যায়। যেমন ধরো ভর, দৈর্ঘ্য, সময়, এদের যে একক সেগুলোকে একে অন্যের সাথে লিঙ্কড নয়। কিন্তু যেমন ধরো দ্রুতি বা ঘনত্ব, এগুলো কিন্তু দৈর্ঘ্য, ভর এদের ওপরে কোনো না কোনোভাবে নির্ভর করে। তাই প্রথম যেগুলো বললাম, দৈর্ঘ্য, ভর, সময়, এরা হলো প্রাথমিক একক, আর দ্রুতি, বেগ, এগুলো ঘনত্ব, এগুলো হলো লব্ধ একক। এই স্লাইডে কিছু প্রাথমিক রাশির বা মৌলিক রাশির বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির এসআই পদ্ধতিতে কী কী একক হয় এবং তাদের সিম্বল দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো। আর যেটা বলার সেটা হচ্ছে যে আলোকবর্ষ বলে একটা একক আছে, অর্থাৎ আলো শূন্য মাধ্যমে যে দূরত্ব 1 বছরে কভার করে সেটাকে আমরা 1 আলোকবর্ষ দূরত্ব বলি। এই স্লাইডে দৈর্ঘ্যের কিছু একক দেওয়া হয়েছে এবং তার সাথে আমাদের যে চেনাশোনা একক দৈর্ঘ্যের, সেটা হলো মিটার, তার কি সম্পর্ক সেটাও দেখানো হয়েছে, যেগুলো আমাদের পরবর্তীতে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা বা নিউমেরিক্যাল প্রবলেম করতে কাজে লাগবে। একক লেখার যে ইন্টারন্যাশনাল